থামছে না হামের প্রকোপ, মৃত্যুর মিছিল বেড়ে চলেছে। এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে আছেন মাজহারুল আনোয়ার টিপু। সরাসরি প্রথমেই যাচ্ছি রুবেলের কাছে। হামে আক্রান্ত হয়ে শিশুদের যে মৃত্যুর মিছিল তা কিন্তু কোনোভাবেই কমছে না। গতকালকের হিসেব অনুযায়ী যদি আমরা বলি তাহলে তা 450 ছাড়িয়ে গেছে। এই গেল 1.5 মাসের যেই হামে আক্রান্ত রোগী এবং শিশুর যে মৃত্যু হার, তাতে কিন্তু পুরো দেশ উদ্বিগ্ন। ডাক্তাররা থেকে শুরু করে যারা অভিভাবক তারা সকলেই বলছেন যে এই প্রকোপ কিন্তু কোনোভাবে থামছে না, সংক্রমণ থামছে না। আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি হাসপাতালে রোগীদের চাপ বাড়ছে, ইফেক্ট হচ্ছে একজন থেকে আরেকজন অত্যন্ত ছোঁয়াচে হওয়ার কারণে। এই জন্য আসলে সরকার থেকে শুরু করে হসপিটাল কর্তৃপক্ষ সকলেই কিন্তু যার যার জায়গা থেকে কঠোরভাবে এই মোকাবেলা করার চেষ্টা করছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হামের প্রকোপ কিন্তু প্রতিদিনই বেড়ে চলেছে। এই মুহূর্তে আমরা রয়েছি ডিএনসিসি হাসপাতালে। এখানেও দেখছি যে রোগী ভর্তি যে পরিমাণ প্রতিদিনই আমরা আসি এবং সেই রিলিজ হওয়া এবং ভর্তির যেই নমুনা, তাতে কিন্তু মনে হচ্ছে না যে কোনোভাবেই হাম নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে, বরং বলা যায় যে হাম তার যেই চোখ রাঙানি সেটি কিন্তু দিয়েই যাচ্ছে, একটা ভয়ঙ্কর অবস্থার দিকে অগ্রসর হচ্ছে। টিকাদান কর্মসূচি হয়েছে বেশ কিছুদিন আগে, আপনারা জানেন যে দীর্ঘদিন টিকা ছিল না। এই টিকাদান কর্মসূচি চলার ফলে ডাক্তাররা বলছেন যে টিকা যে সকল শিশুদের দেয়া হয়েছে সেই টিকার কার্যকারিতা শুরু হতে বেশ কিছুটা সময় লাগবে, কয়েক সপ্তাহ সময় লাগবে। তারা বলছেন তাদের জায়গা থেকে যে এই মে মাসের শেষ নাগাদ টিকার ইফেক্টটা শুরু হবে, কার্যকারিতা শুরু হবে, পরে হাম থেকে যে শিশুদের অ্যান্টিবডি সেটা তৈরি হবে। এর আগে হাম আসলে নিয়ন্ত্রণে আসার সুযোগ খুব একটা নেই। তো সব মিলিয়ে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে এই ছিল এই মুহূর্তে হামের আরও খবর জানাবেন লক্ষ্মীপুর থেকে আমাদের সহ। লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত 1 মাসে হামের উপসর্গ নিয়ে লক্ষ্মীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 750 শতাধিক রোগী। এর মধ্যে 640 জন রোগী চিকিৎসা সেবা নিয়ে কিন্তু বাড়ি ফিরেছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে। এই হাসপাতালে হামের রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য 10 শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। আমি এই মুহূর্তে হাসপাতাল ঘুরে দেখেছি যে 10 শয্যা বিশিষ্ট হামের আইসোলেশন ওয়ার্ডে 67 জন রোগী কিন্তু ভর্তি রয়েছেন, যার ফলে কিন্তু রোগীদেরকে মেঝেতে এবং বিছানায় একাধিক শিশুকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে রোগীদের স্বজনরা কিন্তু চরম বিপাকে পড়েছেন এবং চিকিৎসা সেবা দিতে গিয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবং সেবিকারা তারাও কিন্তু হিমশিম কাটছেন, যেহেতু 10 শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডে এই মুহূর্তে রোগী ভর্তি আছে 67 জন। গত 24 ঘন্টায় এই হাসপাতালে কিন্তু উপসর্গ নিয়ে রোগী এসেছেন 25 জন। দিন দিনে কিন্তু আসলে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বাড়ছে এবং আক্রান্তদের অধিকাংশই হচ্ছে শিশু এবং 6 মাস থেকে 2 বছরের শিশুরাই আক্রান্তদের সংখ্যা বেশি। আসলে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে আমরা যতটুকু জেনেছি যে আসলে এদের সম্ভবত অনেকেই কিন্তু আসলে ভ্যাকসিন দিতে পারেন না, যার ফলে কিন্তু এই হামের উপসর্গ দিয়ে রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। তারপরে চিকিৎসকরা বলছেন যে আতঙ্কিত না হয়ে সাথে সাথেই যাতে নিকটস্থ হাসপাতালে হামের উপসর্গ দেখা দিলেই তাদেরকে যাতে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এবং যদি অভিভাবকরা একটু সচেতন হন তাহলে কিন্তু হাম উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীদের যে চিকিৎসা সেবা সেটা দ্রুত করা সম্ভব হবে এবং অভিভাবক সচেতন হলে এই প্রাদুর্ভাব থেকে অনেকটাই রক্ষা করা সম্ভব হবে বলে আমাদেরকে জানিয়েছেন চিকিৎসকরা। তবে চিকিৎসকরা বলছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই, টিকা আছে এবং সময়মতো টিকাদান কেন্দ্রে শিশুদেরকে নিয়ে আসার জন্য চিকিৎসকরা জানিয়েছেন। এ ছিল লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে হামের উপসর্গ নিয়ে ভর্তিকৃত রোগীদের সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম লক্ষ্মীপুর সদর হাসপাতাল এবং রাজধানীর ডিএনসিসি হাসপাতালে।